परम प्रेममय जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल चरण जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा मायरा। गीता भागवत पल्ली कत आत्मज्ञान तो हलो ना, बेश धरे तुई साजली साधु चरित्र तोर फुटलो ना। आमरा गीता भागवत अनेक पढ़ी, किन्तु सेई पवित्र गीता भागवतेर जे अमृत कथा, যে কর্মের কথা আমাদেরকে বলা হয়েছে, যেগুলো মেনে চলার মধ্য দিয়ে সহজেই আমরা আমাদের জীবনকে পরিবর্তন করতে পারবো, সেই অমৃত কথাকে আমরা কেউই মেনে চলার চেষ্টা করি না। আমরা কেউই সেটাকে আমাদের চরিত্রে ফুটিয়ে তোলার চেষ্টা করি না, সেটাকে আমাদের বাস্তবে কর্মের মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করি না। আমরা শুধু কানে শুনছি এবং নিজেদেরকে বড় ভক্ত বানিয়ে ফেলছি। আর যখন পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বারবার করে বলছেন যে তোমরা যে যতই জ্ঞানী মানুষ হও না কেন, যদি প্রকৃত রূপে কর্মের মাঝে তোমার ওই জ্ঞানকে ফুটিয়ে তুলতে না পারো, যে কথা শাস্ত্রে বলা হয়েছে, যে কথা আমি বারবার করে বলছি, সেগুলো যদি কর্মের মাঝে বাস্তবে ফুটিয়ে তোলার চেষ্টা না করো, তাহলে কখনোই কোনো কিছু তুমি লাভ করতে পারবে না। আমরা অনেকে অনেক হরিনাম শুনি, নিজেদেরকে সনাতনী বলে বড়াই করতে থাকি। আমরা সনাতনী ধর্ম পালন করে চলি, কিন্তু প্রকৃতপক্ষে কি পালন আমরা করছি সেটা হয়তো আমরা নিজেরাই জানি না। আর এইখানেই কিন্তু তফাৎ হয়ে যাচ্ছে সৎসঙ্গীদের সাথে। পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বারবার করে প্রত্যেকটা মানুষকে বলেছেন যে আমি যা বলছি সেগুলো যদি তুমি ঠিকভাবে পালন করতে পারো, সেটাকে যদি ঠিকভাবে চরিত্রের মধ্যে ফুটিয়ে তুলতে পারো, বাস্তবে ফুটিয়ে তুলতে পারো, তাহলেই কিন্তু তোমার জীবনে আর তোমাকে নিয়ে ভাবতে হবে না। আর সেটা কিন্তু সৎসঙ্গীরা পালন করার চেষ্টা করেন। আর অনেকে যারা আছেন তারা দেখবেন শুধুমাত্র শুনে নেন, নিজেদেরকে বিজ্ঞ ভাবেন, কিন্তু প্রকৃতপক্ষে সেটাকে কর্মে ফুটিয়ে তোলার ক্ষেত্রে আর তাদের উৎসাহ দেখতে পাওয়া যায় না। আবার তারাই দেখবেন সৎসঙ্গীদের দেখলে অনেক কটু কথা বলতে থাকেন, কেননা তারা যে বাস্তবে সমস্ত কর্মকে ফুটিয়ে তোলার চেষ্টা করছে, চলার চেষ্টা করছে, সেই মতো করে কিভাবে ভালো থাকা যায় সেই চেষ্টাটা তারা অন্তত করছেন। যে কথাগুলো শাস্ত্রে বলা হয়েছে সেগুলো অন্তত মেনে চলার চেষ্টা করছেন। এইখানে কিন্তু সৎসঙ্গীদের সাথে মিল খাচ্ছে না অনেকের। যারা বাস্তবটাকে বুঝে নিয়ে চলার চেষ্টা করছেন, সৎসঙ্গীরা প্রকৃতপক্ষে বাস্তবটাকে বুঝে নিয়ে চলার চেষ্টা করেন। আর অন্য যারা আছেন, অনেকেই আছেন যারা দেখবেন শুধুমাত্র শাস্ত্রের কথাটা শুনে নেন, ওইটুকুই। যেমন আমরা বেদে কিন্তু স্পষ্ট রূপে দেখতে পাই যে আমাদেরকে জ্ঞান আহরণের কথা বলা হয়েছে। পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে ব্রহ্মযজ্ঞ পালনের কথা বলেছেন। তিনি 5টি মহাযজ্ঞ পালনের কথা বলেছেন। সেই 5টি মহাযজ্ঞ কি কি সে বিষয়ে আমরা এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, আপনারা সেই ভিডিওটা কিন্তু দেখবেন অতি অবশ্যই। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। এই পঞ্চ মহাযজ্ঞ আমাদের প্রত্যেকেরই পালন করা লাগে। তো এই পঞ্চ মহাযজ্ঞের মধ্যে সর্বপ্রধান মহাযজ্ঞ হচ্ছে ব্রহ্মযজ্ঞ। এই ব্রহ্মযজ্ঞ বা ঋষি যজ্ঞ আমাদের প্রত্যেকেরই পালন করতে হয়। সেটা আমরা হয়তো অনেকে পালন করি না, বা পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদের দিয়ে কিন্তু করিয়ে নেন। সেটা আলোচনার মধ্যে তো আপনারা বুঝতে পারবেন কিভাবে তিনি আমাদের দিয়ে ব্রহ্মযজ্ঞ বা ঋষি যজ্ঞ পালন করিয়ে নিচ্ছেন। তো সবার প্রথম পবিত্র বেদে যে কথা বলা হয়েছে, বাচস্পতি দেবতাকে লক্ষ্য করে বাচস্পতি দেবতার কাছে যেটা চাওয়া হয়েছে, সবার প্রথম বেদ থেকে আমরা জানার চেষ্টা করব যে কোন বিশেষ জিনিস আমাদেরকে গ্রহণ করা লাগে। অথর্ব বেদ সংহিতা প্রথম খণ্ড প্রথম সূক্ত মেধা জননম ওং যে ত্রিসপ্তা পরিয়ন্তি বিশ্বরূপানি বিভ্রাত বাচস্পতি বলাতে সংতম্ব অদ্য দদাতু মে। যে লোক প্রসিদ্ধ অনন্ত ঐশ্বর্যশালী ত্রিসপ্ত অশেষ রূপ পরিগ্রহ করে নিখিল বিশ্বের মঙ্গল সাধনে সর্বদা সর্বতভাবে পরিভ্রমণ করেছেন,
বেদ বিদ্যাধিষ্ঠাত্রী দেবতা হে বাচস্পতি, আপনি সেই ত্রিসত্ত্বের অর্থাৎ নিখিল দেব স্বরূপের আত্মশক্তি এক্ষণে আমার সম্বন্ধে বিধান করুন। যে প্রকারে আমি সেই শক্তি লাভ করতে পারি সেই জ্ঞান আমাকে প্রদান করুন। এখানে বলা হয়েছে যিনি প্রকৃত ঐশ্বর্যশালী থেকে সেই অশেষ সুখকে পরিগ্রহ করে নিখিল বিশ্বের মঙ্গল সাধনে সদা সর্বদা নিজেকে উৎসর্গ করেছেন, সেই তার যে শক্তি, এই সমস্ত কিছুকে ছেড়ে মঙ্গল সাধনে, বিশ্বের মঙ্গল সাধনে যিনি ঝাঁপিয়ে পড়েন, তার যে মহাশক্তি, সেই শক্তি আমাদের প্রতি প্রত্যেকেরই, সেই শক্তিকেই কিন্তু আহরণ করার জন্য ভগবানের কাছে প্রার্থনা করা হচ্ছে। অথর্ববেদের প্রথম মন্ত্র যে ত্রিসত্তা ইত্যাদি মেধাজনন প্রার্থনামূলক কর্মমাত্রে মেধা, বুদ্ধি বা জ্ঞান প্রধান ও প্রথম প্রয়োজন। অর্থাৎ আমাদের প্রথম যেটা প্রয়োজন হচ্ছে সেটা হচ্ছে মেধা, বুদ্ধি বা জ্ঞান। এগুলোকে আমাদের সবার প্রথম আহরণ করতে হবে। এই মন্ত্রে কর্মারম্ভের প্রথমেই তাই জ্ঞানাধিপতি দেবতা অর্থাৎ বাচস্পতির নিকট ভগবদাত্ম ভূত শক্তি সামর্থ্যে প্রার্থনা করা হচ্ছে। বলা হচ্ছে, হে জ্ঞানাধিপতি দেব, ভগবানের সম্বন্ধ যুত শক্তি সামর্থ্য জ্ঞান আপনি আমাকে দান করুন। লক্ষ্য এই যে তদাত্ম শক্তি সম্পন্ন হলে শ্রেয় লাভে আর কোনো বিঘ্ন ঘটবে না। সৎ জ্ঞানের মধ্য দিয়েই সেই শক্তি লাভ হয়। তাই জ্ঞানাধিষ্ঠাত্রী দেবতার নিকট মেধা জননের জন্য প্রার্থনা জানানো হচ্ছে। কিভাবে কি অবস্থায় এই মন্ত্র উচ্চারণ করতে হবে? কলিযুগে গুরুর উপাসনা করা সব থেকে বড় জ্ঞান আহরণের পথ। গুরুর চরণে আশ্রয় নিয়ে ইষ্টার্থে কর্ম করার মধ্য দিয়ে প্রকৃত রূপে জ্ঞান আহরণ করা যায়। তাই তো আমাদের প্রকৃত রূপে সবার প্রথম কর্ম হচ্ছে গুরুচরণ আশ্রয় করে তার বিধান মেনে চলা। তাই তো সবার প্রথম আমাদের গুরুকরণ করতে হয়, গুরুচরণ আশ্রয় করে তার আদেশ নির্দেশ মেনে চলাটাই হচ্ছে যুগের প্রথম কর্ম। এই মন্ত্রটি অতি গভীর ভাবদত্তক। এর অন্তর্গত প্রথম শব্দ যে এই সর্বনাম পদ পূর্ববর্তী আকাঙ্ক্ষা দ্যোতনা করছে, তা থেকে বোঝা যাচ্ছে যে ওই শব্দে লোক প্রসিদ্ধ সর্বেশ্বরের প্রতি লক্ষ্য আসছে। তার পরত্রিসত্তা এই পদ সম্বন্ধে ভাষ্যকার বহু গবেষণা করেছেন। এই যে পরত্রিসত্তা কথা বলা হয়েছে, ত্রি এবং সপ্ত এই দুইয়ের যত কিছু সম্বন্ধ থাকতে পারে ওই শব্দ তাই আনমন করা হয়েছে। এখানে যে ত্রিসপ্ত কথা বলা হয়েছে, ত্রিসপ্ত শব্দের অর্থ হচ্ছে, ত্রি শব্দ হচ্ছে ত্রিকাল এবং সপ্ত শব্দের অর্থ হচ্ছে সপ্তলোক। তিনকাল বা চিরকাল, সপ্তলোক কথার অর্থ হচ্ছে অখণ্ড বিশ্ব। যিনি চিরকাল এই অখণ্ড বিশ্বে বিদ্যমান রয়েছেন তার কথাই কিন্তু বোঝানো হয়েছে। শত রজতাময় তিন গুণকে বা তিন গুণের আধারকে ত্রিশব্দে বোঝাতে পারে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ওই ত্রিশব্দেই অভিব্যক্ত হন। সপ্তপদে সপ্তর্ষি, সপ্তগ্রহ, সপ্তম ঋতজ্ঞ, সপ্তলোক প্রভৃতি অর্থ এখানে ভাষ্যকার গ্রহণ করেছেন। ত্রিসপ্ত বলতে শেষে অনন্ত ভাব স্বীকৃত হয়েছে। ত্রিসপ্ত থেকে একবিংশ রূপ অর্থ গ্রহণ করা হয়। সেই অনুসারে পঞ্চমহাভূত, পঞ্চপ্রাণ, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চমকেন্দ্রীয় এবং অন্তঃকরণ সমন্বিত দেহ বা দেহকে বুঝিয়ে থাকে। এইভাবে নানা অর্থের মধ্য দিয়ে শেষে ওই ত্রিসত্তা শব্দে অনন্তরূপ পরমেশ্বরের প্রতি লক্ষ্য আসে। তারপর ক্রিয়াপদ পরিয়ন্তি প্রতিদিন প্রতিকল্পে প্রতি শরীরে যথাবিধি পরিবর্তন করছেন, অর্থাৎ জড় অজড় সকল পদার্থে সর্বদা বিদ্যমান রয়েছেন। এইভাবে ওই ক্রিয়াপদে প্রকাশ করছে শ্রী ভগবান যে সকলের মধ্যেই বিরাজমান থেকে ক্রিয়া করছেন, এখানে তাই বোঝা যায়। মন্ত্রের দ্বিতীয় অংশ বিশ্বরূপানি বিভ্রত ভাবাত্মই জগতের সকলের প্রতি অনুগ্রহ বিতরণের জন্য তিনি সকল রূপ সকল আকার পরিগ্রহ করে আছেন। তিনি চেতনা চেতনাত্মক সকল বস্তুকে অভিমত ফল প্রদান পূর্বক পোষণ করেছেন। মন্ত্রের প্রার্থনা সেই যে তিনি ত্রিসত্তা, তিনি অদ্য তাঁর আত্মশক্তি আমাকে প্রদান করুন। মন্ত্রে আছে তন্ন এবং বলা, এই দুই শব্দের অর্থ হচ্ছে তদা বা বলানি, সাধারণ অর্থ শরীরের বল। সেই ত্রিসত্তা আমাকে তাদের শরীরের বল দেন। বাক্যার্থ এমন হলেও তার ভাবার্থ এই যে তদাত্মভূত শক্তি যেন আমরা পাই। কিন্তু তদাত্মভূত শক্তি বলতে কি বোঝায়? এখানে ভগবানের স্বরূপ স্মরণ করতে হয়।
বহু বেষ্টি শক্তির সমষ্টিতে তিনি সমষ্টিভূত শক্তি, তাই তাকে ত্রিসত্তা বা অনন্ত নাম ও রূপধারী অনন্ত শক্তি সম্পন্ন বলা হয়েছে। তার যে শক্তি, সে শক্তি অবিমিশ্য সত্যভাবাপন্ন। যত কিছু দেব শক্তি সকলেই তার সেই শক্তির অন্তর্নিহিত। এখানে তাই বলা হয়েছে, তদন্তগত দেব শক্তি সমূহ যেন আমি প্রাপ্ত হই। বাচস্পতি জ্ঞানদাতা দেব, জ্ঞানের মধ্য দিয়ে এই সকল শক্তি, আর এটা তখনই সম্ভব হবে যখন আমরা প্রকৃত রূপে জ্ঞান অর্জন করতে পারবো। জ্ঞানের মধ্য দিয়ে সকল শক্তি, সকল সৎ ভাবমূলক শক্তি প্রাপ্ত হওয়া যায়। তাই জ্ঞানাধিপতি দেবতাকে প্রথমেই আহ্বান করা হয়েছে। জ্ঞানোদয়ের সঙ্গে সঙ্গে সদ্বৃত্তি সদ্ভাবের সমাবেশে ভগবানের স্বরূপ শক্তি লাভ হয়। এখানকার প্রার্থনা, হে দেব, আমায় সেই জ্ঞান দাও যেন আমি সেই জগৎপতি জগন্নাথের স্বরূপ প্রাপ্ত হই। এই মন্ত্রের ভাষ্যে ভাষ্যকার দেবতত্ত্ব বিষয়ে আলোচনা করেছেন। এখানে দেখুন, বেদে কিন্তু স্পষ্ট রূপে বলা হয়েছে যে আমাদেরকে সবার প্রথম জ্ঞান আহরণ করতে হবে, দ্বিতীয়ত আমাদেরকে গুরুচরণ আশ্রয় করতে হবে। গুরুচরণ আশ্রয় করে তার বলা প্রত্যেকটা বিধানকে যথাযথভাবে মেনে চলতে হবে, তার বলা প্রত্যেকটা বিধানকে কর্মে বাস্তবে ফুটিয়ে তুলতে হবে। এছাড়া আরো একটি কথা বলা হয়েছে, সেটা হচ্ছে আমাদেরকে সেই মহাশক্তি লাভ করতে হবে যেটার মধ্য দিয়ে আমরা সহজেই নিজেদের মনকে উদার করে মহামঙ্গলের পথে অনুসরণ করে চলতে পারি। আমরা সুখ ঐশ্বর্য ভোগ না করে, সুখ ঐশ্বর্যকে ত্যাগ করে যদি মহামঙ্গলের পথে চলে প্রত্যেকটা মানুষের মহামঙ্গল কার্যে নিজেদেরকে নিয়োজিত করতে পারি, প্রত্যেকটা জীবকে যদি ভালোবেসে সেইভাবে চলতে পারি, তাহলে কিন্তু প্রকৃত রূপে তার সান্নিধ্য আমরা লাভ করতে পারবো। আর এই কলিযুগে সেই পরম পুরুষোত্তমের মধ্যেই যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের বাস, সেই পরম গুরু সদ্গুরুর মধ্যেই যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের বাস, তার চরণতায় আমাদের প্রতি প্রত্যেকেরই ঠাঁই নিতে হয়। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। গুরুর মধ্যেই আছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। গুরু চরণ আশ্রয় করলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের চরণ আশ্রয় করা হয়। গুরু সেবা করলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সেবা করা হয়। গুরুর সাধনা করলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সাধনা করা হয়। গুরু হলেন তিনি যিনি প্রকৃত জ্ঞানী, অন্ধকার থেকে আলোর পথে আমাদেরকে নিয়ে যান, অর্থাৎ যিনি আমাদেরকে করে করিয়ে শিক্ষা দেন, প্রত্যেকটা সমস্যা থেকে আমাদেরকে মুক্ত করেন। এই যে মন্ত্র তিনি প্রদান করেন, মন্ত্র মানে হচ্ছে মুখের অমৃত বিধান, যে বিধানগুলো মানার মধ্য দিয়ে সহজেই আমাদের প্রকৃতপক্ষে সমস্যা থেকে আমরা মুক্ত হতে পারি, আমরা প্রকৃতপক্ষে সমস্ত প্রকার বাধা বিপদ থেকে মুক্ত হতে পারি, প্রকৃত মঙ্গলের অধিকারী হতে পারি। সেটাই হচ্ছে মহামন্ত্র। গুরু বাক, অর্থাৎ তারা যে তাদের শ্রীমুখে যে বিধান দেন সেটাই হচ্ছে পরম মন্ত্র। আমরা কিন্তু সমস্ত কিছু উল্টো উল্টো বুঝে চলার চেষ্টা করি। তাহলে দেখুন, এখানে কিন্তু স্পষ্ট রূপে আমাদের গুরুচরণ আশ্রয়ের কথা বলা হয়েছে, জ্ঞান আহরণের কথা বলা হয়েছে। এবার জ্ঞান আসে কোত্থেকে, এটাই হচ্ছে আসল প্রশ্ন। তার আগে যেটা বলছিলাম যে মন্ত্র সম্বন্ধে পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী ঠাকুর বলছেন, মন্ত্র জানিস তাই যে মন্ত্র নয় চর্চা করে সার্থকতা পাই। অর্থাৎ সেই গুরুর বাক, তিনি যে বিধানগুলো দেন, আদেশ নির্দেশগুলো দেন, সেই বিধানগুলো আমরা যদি মেনে চলতে পারি, সেই মতো করে যদি কর্ম করতে পারি, বাস্তবে যদি সেইভাবে চলতে পারি, সেটাই হচ্ছে গুরুমন্ত্র, যেটার মধ্য দিয়ে আমরা সার্থকতা লাভ করব, জীবনটাকে সুন্দর করে তুলতে পারবো। যে মন্ত্রণায় চর্চা করে, এখানে দেখুন বলে দিচ্ছেন যে মন্ত্রণায় আমরা অনুশীলন করবো, অর্থাৎ তিনি যে মন্ত্রণা করেছেন, অর্থাৎ যে আদেশ নির্দেশ তিনি আমাদেরকে দিয়েছেন, সেটাকে চর্চা করতে হবে, সেটা মেনে চলতে হবে, সেইভাবে আমাদের বাস্তবে কর্মের মধ্যে ফুটে তুলতে হবে। তবেই হবে প্রকৃত মন্ত্র পালন, মন্ত্র সাধন, আর তার মধ্য দিয়ে আমাদের জীবনে সার্থকতা লাভ সম্ভব হবে। আমরা কি করি সাধারণত? দেখবেন বর্তমানে বেশিরভাগ মানুষ ওই বেশ ধরে সাধু সাজার মতো গীতা ভাগবত অনেকে পড়ছি, গীতা ভাগবতের কথা মুখে বলছে। অনেকে দেখবেন যারা সৎসঙ্গে আছেন তাদেরকে বলেন যে আপনারা গীতা ভাগবত পড়েন না বা কিছু। গীতা ভাগবত সমস্ত শাস্ত্র সৎসঙ্গেরা অধ্যয়ন করার চেষ্টা করেন, জ্ঞান আহরণ করার চেষ্টা করেন। এটাই পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী ঠাকুর আমাদেরকে বলে গিয়েছেন। আর পরম দয়াল যে শিক্ষা, যে আদেশ নির্দেশ দিয়েছেন, সেই সমস্ত কিছু যদি আমরা মেনে চলতে পারি, গীতা ভাগবত সমস্ত সার পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী ঠাকুর আমাদেরকে বলে দিয়েছেন। তাই আলাদা করে আমাদের আর পড়া লাগে না। কিন্তু তাও
আমরা জানার চেষ্টা করি, জ্ঞান আহরণ করার চেষ্টা করি। পরম দয়াল বলেছেন শুধুমাত্র পড়লে তো হবে না, সেটাকে চরিত্রে ফুটিয়ে তুলতে হবে, কর্মের মাঝে সেটাকে প্রকাশ করতে হবে, তবে হবে প্রকৃত রূপে সেটাকে মেনে চলা। আমরা যারা বলছি যে গীতা ভাগবত আপনারা পড়েন না বা গীতা ভাগবত পড়তে হয়, তাদের উদ্দেশ্যে করজোড়ে অনুরোধ, আপনারা গীতা ভাগবত পড়ুন, পরম দয়ালের আদেশ নির্দেশ পরে মানবেন। আগে গীতা ভাগবত পড়ুন, প্রকৃত রূপে যে বিধানগুলো দেওয়া হয়েছে সেই মতো করে চলার চেষ্টা করুন, দেখবেন প্রত্যেকটা মানুষ দেবতুল্য হবেই হবে। যে কোনো শাস্ত্র আপনারা অধ্যয়ন করুন, সেটাকে ওপর ওপর শুধু পড়লে হবে না, সেই মতো করে আমাদের তো চলতে হবে। আমরা সেটা কেউই করার চেষ্টা করি না। আর এটাই তো সব থেকে বড় টুইস্ট, যে শাস্ত্র মতো করে যদি আমরা না চলতে পারি, তার যেমন ফল আমরা লাভ করতে পারবো না। আবার শাস্ত্রে যে বিধানগুলো রয়েছে সেইভাবে চলাটা অত সোজা কথা নয়, কঠোর তপস্যার প্রয়োজন হয়, কঠোর সাধনার প্রয়োজন হয়, তবে আমরা সেইভাবে চলতে পারবো। আর তার জন্য আমাদের গুরুচরণ আশ্রয় করা লাগে। গুরুচরণ আশ্রয় করে তাঁর বেলা প্রত্যেকটা নীতিবিধি মেনে আমরা যদি সেই মতো অভ্যাস করতে পারি, তবেই আমরা ওগুলো মেনে চলতে পারবো। মানুষ অভ্যাসের দাস, অভ্যাস ছাড়া কিন্তু কিছুই করতে পারে না। সবার প্রথম যেমন দেখুন, একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। গীতায়, শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন কি, তিনি বলছেন রাজসিক তামসিক আহার বর্জন করার কথা, অর্থাৎ রক্ত মাংসযুক্ত খাবার, উত্তেজিত করে এমন খাবার, বাসি পচা খাবার বর্জন করা লাগে। কিন্তু আমরা সেগুলো মেনে চলছি? আমরা কেউ মানে না। আমরা গীতা ভাগবত অনেক পড়ছি, কিন্তু এই যে একটা কথা, এই একটা ছোট্ট উদাহরণ দিলাম, এরকম বহু বহু অমৃত বাণী ভগবান তো দিয়েছেন, সেগুলো আমরা মানছি কোথায়? আর না মানলে আমরা আমাদের মনুষ্যত্বকে জাগাবো কিভাবে, আমাদের জ্ঞানকে আহরণ করবো কিভাবে, আমরা প্রকৃত রূপে কিভাবে ভক্ত হয়ে উঠবো? আমরা হিন্দু হিন্দু করে লাভ কাটছি। সেটা শুধুমাত্র হিন্দুদের মধ্যে আছে তা নয়, প্রত্যেকটা ধর্মের মধ্যে এরকম গোড়ামি আছে। বিভিন্ন জিনিসে দেখবেন ভুল জিনিসগুলোকে বেশি করে প্রচার করার চেষ্টা চলছে, সেগুলোকে মেনে চলার কথা কেউ বলছেন না। শুধুমাত্র শাস্ত্রকে অধ্যয়ন করলে যে কিছু হয় না, সেটাকে যে মেনে চলতে হয়, সেই কথাটাই কিন্তু কেউ আদতে যাচ্ছেন না, সেই দিকে কেউ যাচ্ছে না। একমাত্র পরম দয়াল, আর পরম দয়াল যুগপুরুষোত্তম ঠিক এর উল্টোটা গেলেন। আর পরম দয়াল যুগপুরুষোত্তম তাই তো আমাদের চোখে আঙুল দিয়ে শিক্ষা দিলেন যে গীতা ভাগবত শুধু পড়লে হবে না, সেটাকে বাস্তবে ফুটিয়ে তুলতে হবে, সেই মতো করে কর্ম করতে হবে, চরিত্রে ফুটিয়ে তুলতে হবে, তবেই হয় প্রকৃত রূপে ধর্ম পালন। শুধুমাত্র পূজা আর্চা করলাম, ডালা সাজিয়ে ভগবানের সামনে ধরলাম, বা অন্য যারা ধর্ম পালন করছেন এক দুবেলা ভগবানের নাম করছেন বা আল্লাহর নাম করছেন বা প্রার্থনা করছেন যীশু খ্রিস্টের, বা যে কোনো যাই ধরুন না কেন, যে কোনো ধর্মের কথাই বলুন না কেন, যদি মানুষের মতো মানুষ না সেই ধর্ম করতে পারে, তাহলে কিন্তু কোনো ধর্মের সার্থকতা থাকে না। একজন মানুষকে প্রকৃত রূপে মানুষ করতে গেলে যে চলন চরিত্রের দরকার হয়, যেভাবে চললে সহজে একজন মানুষ প্রকৃত মানুষের মতো মানুষ হয়ে ওঠেন, জ্ঞানী হয়ে ওঠেন, প্রকৃত রূপে তার মধ্যে সমস্ত গুণ বর্তমান থাকে, সেটাই হচ্ছে প্রকৃত ধর্ম পালন করে চলা। আর আমরা গোড়ামিটাকেই মেনে চলি, আমরা ওপর ওপর থেকে চলার চেষ্টা করি, আর ধর্মের নামে সুরসুরি দিয়ে সমাজকে বিভ্রান্ত করার চেষ্টা করি। এটা থেকে কিন্তু আমাদের সবার প্রথম বার হতে হবে, সেদিকটা আমরা কেউ কিন্তু খেয়াল করি না। এটা যতদিন না আমরা করব, ততদিন কিন্তু আমরা ভালো থাকতে পারবো না। সে সকল ধর্মে দেখবেন অশান্তি অজাচার চলতেই থাকবে। তাই তো পরম দয়ালকে আমরা মেনে চলি, কেননা তিনি যে যে বিধানগুলো দিয়েছেন, সেটা যে শুধুমাত্র তিনি মুখে বলেছেন তা নয়, তিনি নিজে করে করিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। অর্থাৎ তার আচরণের মধ্য দিয়ে সেই কর্মগুলোকে তিনি করেছেন, এবং সেই কর্ম দেখে বা আচার্য পরম্পরা তাঁরা রেখে গেছেন, সেই আচার্য পরম্পরার মধ্যে সেই কর্মগুলো ফুটে ওঠে, এবং তাদের দেখে আমরা শিক্ষা পাই। তাদের দেখে চলার চেষ্টা করার মধ্য দিয়ে প্রকৃতরূপে আমরা সেই শাস্ত্রকে মেনে চলতে পারি। এটা কিন্তু আগে কখনো হয়নি। শুধুমাত্র তেনারা বিধান দিয়ে গেছেন, আমরা সেটা শাস্ত্রে পড়েছি, কিন্তু প্রকৃত রূপে যে সেইভাবে চলতে হয়, সেইভাবে যে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়া বা শিক্ষা দেয়া, সেটা কিন্তু আগে হয়নি এর আগে। তাই পরম দয়াল যুগপুরুষোত্তম আমাদেরকে দয়া করে আচার্য পরম্পরা রেখে গেছেন। এবার চলুন আমরা জানার চেষ্টা করি যে কিভাবে ব্রহ্মযজ্ঞ আমরা পালন করি, বা কিভাবে তিনি আমাদের দিয়ে ব্রহ্মযজ্ঞটা করিয়ে নেন। এই যে জ্ঞান আহরণের কথা বলা হয়েছে, বা গুরুচরণ আশ্রয় করে চলার কথা বলা হয়েছে, পুরুষোত্তমের চরণ ধরে চলার কথা বলা হয়েছে, প্রকৃত জ্ঞান আহরণ করতে গেলে কি কি করা লাগে সেটা আগে আমাদের জানতে হবে। জ্ঞান তো আমরা অনেকে ভাবি শুধুমাত্র বই পড়লেই জ্ঞান আহরণ হবে, তা নয়। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর বলছেন, আমাদের সবার প্রথম যে পঞ্চ মহাযজ্ঞ রয়েছে, তার প্রথম হলো ঋষিযজ্ঞ বা ব্রহ্মযজ্ঞ। ঋষিরাই হলেন জ্ঞান ও বিজ্ঞানের উৎস। তারা যে জ্ঞান দিয়ে গেছেন তা আয়ত্ত করতে হবে, এবং অন্যকেও তা আয়ত্ত করাতে হবে। একে বলে অধ্যয়ন বা অধ্যাপনা। আর জীবন্ত ঋষি যিনি,
সঙ্গ সেবায় তাকে তুষ্ট পুষ্ট করে আহরণ করতে হবে, এসব ঋষিযজ্ঞের মধ্যে পড়ে। তোমরা যে যজন যাজন করো তাও প্রকারান্তরে ব্রহ্মযজ্ঞ। ব্রহ্মযজ্ঞ মানে যার ভিতর দিয়ে মানুষ বৃদ্ধি পায়, জ্ঞানের অনুশীলনের ভিতর দিয়েই মানুষ বৃদ্ধি পায়। যে লোক সংসারে ঢুকে কেবল উদরচিন্তনে থাকে, জ্ঞান আহরণের চেষ্টা করে না, তার উন্নতি খতম হয়ে যায়। তিনি আরো বললেন, তারপর আমাদেরকে দেবযজ্ঞ পালন করা লাগে। দেবতা মানে যারা নিজেদের চরিত্র গুণপনা ঐশী বিকাশ এবং ভাব ঐশ্বর্যের ভিতর দিয়ে লোক ও সমক্ষে দেদীপ্যমান হয়ে আছেন। দেবযজ্ঞ মানে ওই দেবতাদের অনুধ্যান করে অর্থাৎ তাদের অনুসরণ করে তাদের ভাব তাদের গুণ নিজেদের ভিতর সম্বদ্ধিত করে তোলা এবং সেই মতো করে কর্ম করা, বাস্তব উৎসর্গে তাদেরও পরিতুষ্ট করা। শাস্ত্রে আছে সর্বদেবময় গুরু, অর্থাৎ সদ্গুরুর মধ্যে সমস্ত দেবতারই অধিষ্ঠান আছে। তাই ইষ্ট চিন্তা, ইষ্টের ইচ্ছানুযায়ী নিজেকে নিয়ন্ত্রিত করা, ইষ্টকে বাস্তব নিবেদন ইত্যাদি দেবযজ্ঞের মধ্যে পড়ে। আর এর মধ্য দিয়ে প্রকৃত রূপে তুমি শাস্ত্রকে অধ্যয়ন করছো, প্রকৃত রূপে তোমার জীবনটা সুন্দর হয়ে উঠবে। অর্থাৎ তিনি স্পষ্ট করে বললেন, ব্রহ্মযজ্ঞ আমাদের প্রত্যেকেরই পালন করতে হবে। আর ঋষিরাই হলেন জ্ঞান ও বিজ্ঞানের উৎস, আর তাদেরকে তাই অনুসরণ করে চলা লাগে। অর্থাৎ প্রত্যেকটা শাস্ত্রকে আমাদের অনুসরণ করতে হয় এবং সেই মতো করে চলতে হয়, বাস্তবে ফুটিয়ে তুলতে হয় কর্মের মধ্য দিয়ে সেগুলোকে। ঋষিদের উপাসনা করা লাগে, অর্থাৎ পূর্ব যে গুরু রয়েছেন বা পূর্ব যে পুরুষোত্তম এসেছেন এই ধরাধামে, তাদের উপাসনা করা লাগে এবং তাদেরকে ধরে চলা লাগে। তাই তো পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বারবার করে বলেছেন, সব দেবতার সমাহারেই পুরুষোত্তমের সৃষ্টি। তাকে ধরে চললে সব দেবতাকে ধরে চলা হয় এবং যুগে যুগে যত রূপে ভগবান মানব রূপে এসেছেন তাদের প্রতি প্রত্যেককে মেনে চলা লাগে, যেটা একমাত্র পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর স্পষ্ট রূপে আমাদেরকে বলে দিয়েছেন এবং তিনি কিন্তু নিজে সেই মতো করে কর্মের মধ্য দিয়ে সেগুলো ফুটিয়ে তুলেছেন। তো এইভাবেই কিন্তু আমাদের প্রকৃত রূপে জ্ঞান আহরণ করা লাগে। অর্থাৎ ইষ্ট আলোচনা, যে যজন যাজনের কথা বলা হয়েছে, পরম দয়াল বললেন এই যে যজন যাজন, তিনি আমি যে আগেই বললাম যে তিনি আমাদেরকে ব্রহ্মযজ্ঞ পালন করিয়ে নেন, হয়তো নামটা আলাদা। এই যজন যাজন, আমরা যজন করি যাজন করি, এর মধ্য দিয়ে ব্রহ্মযজ্ঞ পালন করছি। অর্থাৎ আমরা ঠাকুরের কথা বলছি, জ্ঞানের আহরণ করার চেষ্টা করছি। যেখানে ঠাকুরের আলোচনা হয় সেখানেই কিন্তু প্রকৃতরূপে তিনি বাস করেন। তো আমরা এর মধ্যে দিয়ে ব্রহ্মযজ্ঞ পালন করছি। এছাড়া আমরা যে নাম জপ করছি, নাম জপ ও ব্রহ্মযজ্ঞের মধ্যে পড়ে। আমরা প্রকৃতরূপে ভগবানকে পাওয়ার চেষ্টা করছি, এটাই কিন্তু প্রধান আমাদের লক্ষ্য হতে হবে। এছাড়া এই যে আমরা বর্তমানে দেখবেন অনুষ্ঠান সর্বস্ব হয়ে পড়ছে, দেবতাদের পূজা করছি, কিন্তু পূজার যে ভাবধারা নিয়ে আমরা পূজা করছি সেই পূজা করার প্রকৃত সার্থকতা কিন্তু লাভ করতে পারছি না। কারণ আমরা পূজাটাই করছি না, শুধুমাত্র ডালা সাজিয়ে দিলে পূজা যে করা হয় না, সেটা বারবার করে পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর বলছেন যে পূজা করছি, মাইক বাজাচ্ছি, বক্স বাজাচ্ছি, নাচ হচ্ছে, সবই হচ্ছে, কিন্তু প্রকৃত পূজার সার্থকতা লাভ হচ্ছে না, প্রকৃত পূজা হচ্ছে না। আমরা যদি প্রকৃত পূজা করি, প্রকৃত পূজা তখনই সার্থক হবে যখন আমরা সেই দেবতার গুণকে আমাদের নিজেদের মধ্যে ফুটিয়ে তুলতে পারবো। আমরা যখন মা দুর্গার পূজা করব তখন দুর্গা রূপিণী, আমরা যখন মা লক্ষ্মীর পূজা করব তখন কিন্তু প্রত্যেকটা মায়েদেরকে লক্ষ্মী স্বরূপিণী হয়ে চলা লাগে। অর্থাৎ আমরা মা লক্ষ্মীর আরাধনা করছি মানে প্রত্যেকটা মা যাতে সারা জীবন লক্ষ্মী স্বরূপিণী হয়ে চলেন, তার যে গুণ, তার যে কর্ম, সেই মতো করে চলা লাগে, তবেই হয় প্রকৃত লক্ষ্মী পূজার সার্থকতা। আমরা আগে সেই মতো করে নিজেদেরকে আমরা মা লক্ষ্মীর আরাধনা তো করবো এবং নিজেদেরকে মা লক্ষ্মী স্বরূপিণী করে তুলব, লাভ এতে করেই কিন্তু প্রকৃত দেবদেবের পূজা করা হয়। আর সেটা তখনই হয় যখন আমরা ইষ্ট চিন্তা করতে থাকি, ইষ্টের ইচ্ছানুযায়ী নিজেকে নিয়ন্ত্রিত করতে থাকি, সেই মতো করে কর্ম করতে থাকি, সেই মতো করে আমাদের ভাবনা চিন্তাগুলো গড়ে ওঠে এবং বাস্তবে তাঁর বলা প্রত্যেকটা আদেশ নির্দেশকে মেনে যখন আমরা চলতে থাকি তখনই কিন্তু সার্থকতা লাভ হয়। পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর বারবার করে বললেন, সর্বদেবময় গুরু, অর্থাৎ সদ্গুরুর মধ্যে সমস্ত দেবতারই অধিষ্ঠান আছে। তাই সদ্গুরুর চরণে আশ্রয় করো এবং তাকে ধরে চলো, তাঁর বিধিবিধান মেনে চলো, দেখবে জীবন কত সুন্দর হয়ে উঠছে। প্রকৃতপক্ষে তাঁর আশীর্বাদ আমরা তখনই কিন্তু লাভ করতে পারবো। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা, তাই তো সবার প্রথম যেটা আমাদের দরকার সেটা হলো জ্ঞান আহরণ করা, গুরুচরণ আশ্রয় করা, এটাকে সবার আগে করতে হবে। আপনারা প্রত্যেক খুব ভালো থাকবেন। পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বারবার করে যে বিধান দিয়েছেন, এই কলিযুগে তিনিই যে আরাধ্য
এই কলিযুগে তাঁর চরণ আশ্রয় করে আমরা যদি জীবনে চলতে থাকি, বাস্তবে সমস্ত কর্মকে যদি ফুটিয়ে তুলতে পারি, তাহলে কিন্তু জীবন শুধরে যাবে। জীবনে আর কোনো বাধা আমাদেরকে স্পর্শ করতে পারবে না, জীবনটা উন্নতিমুখর হবেই হবে। সকলে খুব ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।